ভক্ত রূপ সর্বকং ভক্তাবতারং ভক্তার্থং নমামি ভক্ত শক্তিকং বৃন্দা বৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবশ্চ চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্য ভক্তৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশের অভিশাপ। রাধিকা ওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ নমঃ। আজ হরিবাসর তিথি, ভগবানের সঙ্গে ভক্তের মিলনের তিথি। একাদশী মহাপুণ্যা সর্ব পাপ প্রণাশিনী ভক্তেশ্চ দীপনী বিষ্ণু পরমার্থ গতিপ্রদা। একাদশীর মতন এমন পুণ্যদায়ক ব্রত জগতে আর দ্বিতীয়টি নাই। একাদশী পালন করলে একাদশ ইন্দ্রিয় দিয়ে যে পাপ আমাদের হয়ে থাকে, কটা ইন্দ্রিয় আমাদের? একাদশ 11টা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 5টি জ্ঞানেন্দ্রিয়, আর বাক পানি পদ বায়ু উপস্থ এই 5টা কর্মেন্দ্রিয়, আর একটি অন্তরিন্দ্রিয় মন। এই 11টা ইন্দ্রিয় দিয়ে আমরা পাপ করে থাকি। সেই পাপটা ধ্বংস হবে একাদশী ব্রত পালনের দ্বারা। দেবতাদের সঙ্গে অসুরদের ভয়ঙ্কর যুদ্ধ, সেই যুদ্ধে দেবতারা হীনবল হয়ে স্বর্গভ্রষ্ট হয়েছে। তারা যেখানে সেখানে একটু আশ্রয়ের জন্য লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। পর্বতের পাদদেশে সব দেবতারা ইন্দ্রাদি দেবগণ বসে বসে ভাবছেন কি করে আবার স্বর্গরাজ্য জয় করা যায়। একটা ভয়ঙ্কর অসুর, তার নাম নারী জঙ্ঘাসুর। সেই অসুরটাকে কোনো মতেই দেবতারা দমন করতে পারলেন না। দেবতারা তখন কঠোর তপস্যায় হিমালয়ের পদদেশে কঠোর তপস্যায় ব্রতী হলেন। সেই সময় হঠাৎ তারা দেখলেন একটা 11 বছরের বালিকা জল আনতে যাচ্ছে। বললেন, মা তুমি কে? তা বললেন, আমার নাম হলো একাদশী। তোমরা কারা? বলে, আমরা দেবতা। তোমরা এখানে বসে কি করছো? তা বলে, জানো মা, আমরা স্বর্গভ্রষ্ট হয়েছি, আমরা নিরাশ্রয় আশ্রয়হীন, তাই গোবিন্দের তপস্যা করছি। বললেন, দেখো আমি সেই গোবিন্দ অঙ্গ থেকে উৎপন্না একাদশী, গোবিন্দের শক্তি স্বরূপিণী। তোমরা একাদশী ব্রত পালন করো, আবার শক্তি ফিরে পাবে এবং অসুরকে জয় করে আবার স্বর্গরাজ্য লাভ করতে পারবে। দেবতারা একাদশী ব্রত পালন করে শক্তি সঞ্চয় করে সেই নারী জঙ্ঘাসুরকে পরাজিত করে তাকে স্বর্গ থেকে বিতাড়িত করে আবার স্বর্গরাজ্য লাভ করেছিলেন। তাই একাদশী ব্রতটি সমস্ত মানুষের, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নর নারী 8 বৎসর বয়স হতে 80 বৎসর বয়স পর্যন্ত, কি বিবাহিতা কি অবিবাহিতা, বৃদ্ধা সধবা বিধবা সকলের করণীয় এই পালনীয় এই একাদশী ব্রতটি। এই একাদশী ব্রত পালনে শক্তি সঞ্চয় হয়, আধ্যাত্মিক শক্তি লাভ হয়। বলেন, ভক্তেশ্চ দীপনী বিষ্ণু, আর হরিভক্তি উদয় হয়। পরমার্থ দান করে একাদশী ব্রতের দ্বারা। দেখবেন যখন মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে 64 ভক্তের সেবা বলছেন না, 64 ভক্তির অঙ্গ কথা বলছেন, 64 ভক্তির অঙ্গ বলছেন না, ভক্তি 64টা অঙ্গের কথা।
তার মধ্যে জোর দিয়েছেন তুলসী সেবা, একাদশী ব্রত পালন, হরিনাম গ্রহণ, ভাগবত সেবন এবং গুরু সেবা। এটিকে জোর দিয়েছেন বারবার। কিছু পারো না পারো এই 5টি যেন অবশ্যই করবে। গোবিন্দ প্রাপ্তির পথে এরা পরম সহায়ক। আজকের একাদশী ব্রতটির নাম হলো পবিত্রা একাদশী বা পুত্রদা একাদশী। পবিত্র হলো এক প্রকার পৈতের সুতো দিয়ে তৈরি এক প্রকার মালা। তাকে 3 গুণ করলে তাকে 3 সূত্র 3 বার বাকি গোল করা হয়, আবার তাকে 3 বার করুন, এমনি করে 9 বার 27 বার যত খুশি করতে পারে করে গ্রন্থি দিয়ে গোবিন্দের গলায় পরাতে হয় আগামীকাল দ্বাদশীর দিনে। পবিত্র আরোপণ, কি বলে পবিত্র, এই পবিত্র আরোপণ হয় বলে বলেন সর্ব পাপ হরণ করে, মানুষকে পবিত্র করে দেয় এই একাদশী ব্রত পালনে। আবার এই একাদশী ব্রতের একটি নাম হলো পুত্রদা একাদশী। পুত্রদা নামটা শুনে বুঝতে পারছেন, পুত্রং দদাতি যা সাহা, যে ব্রত পুত্রদান করতে পারে তাকে বলে পুত্রদা একাদশী। একটা কাহিনী ভবিষ্যতের পুরাণে আছে। মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই একাদশী পালন করলে কি ফল লাভ হয়ে যায়? তখন কৃষ্ণ বলছেন, দেখো, মাহিষ্মতি নগরী মহিজিৎ নামে এক রাজা ছিলেন। রাজার অঢের ঐশ্বর্য, কিন্তু ঐশ্বর্য নিয়ে করবেন কি? কোনো পুত্র সন্তান নাই। কে ভোগ করবে রাজার মৃত্যুর পর? রাজা অত্যন্ত বিষণ্ণ মনে দিন কাটাচ্ছেন, এত ঐশ্বর্য পেয়েও মনের সুখ নাই। রাজা কিন্তু খুব পুণ্যবান রাজা, ধার্মিক রাজা, অসৎ উপায়ে সম্পদ অর্জন করেন নাই। প্রজাগণের কল্যাণ বিধানের জন্য তিনি সব সময় সচেষ্ট। দণ্ডার্হ ব্যক্তিকে দণ্ডদান, পুণ্যবান ব্যক্তিকে, বিদ্বান ব্যক্তিকে, ঋষিগণকে সম্মান দান, এটা তার চরিত্রে একটা বড় বৈশিষ্ট্য ছিল। রাজা ভাবছেন, আমি তো কোনো অধর্ম করি নাই, তথাপি কেন আমি পুত্রহীন হলাম? আমার সাধ্য হবে না, আমার পুত্রেরা, আমার পিতৃপুরুষেরা পিণ্ড জল পাবে না। শাস্ত্রে বলেছেন, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ডেন প্রয়োজন। পুত্রের জন্যেই দ্বার পরিগ্রহণ এবং তার দ্বারা পিণ্ড পেয়ে এই প্রেত লোক থেকে উদ্ধার প্রাপ্তি হবে। তাহলে আমার তো মুক্তি হবে না, মনে মনে ভাবছেন। প্রজাগণকে সবাইকে আমন্ত্রণ জানালেন। অনেক ব্রাহ্মণ বিদ্বান পণ্ডিত সব এসেছেন। বলেন, দেখো প্রজাগণ, তোমরা তো আমার সন্তান তুল্য, আমি যেমন তোমাদের মঙ্গলের কথা চিন্তা করি, তোমাদেরও উচিত আমার মঙ্গলের কথা চিন্তা করা। আমি তো জ্ঞানত কোনো পাপ করি নাই, কোনো অধর্ম করি নাই, কার উপর কোনো অত্যাচার করি না রাজা হয়ে, তথাপি কেন ভগবান আমাকে এই দণ্ড দান করলেন? আপনারা এই উপায় বিধান করুন। আমার এত বড় রাজ্য আমার মৃত্যুর পর কে শাসন করতে হবে? তখন প্রজা দেখলে সত্যি তো কিছু একটা করার দরকার। তখন ব্রাহ্মণগণকে নিয়ে প্রজারা দেখলেন, কে বলতে পারবে রাজার এমন দণ্ডের কথা, কেন এই দণ্ড হলো রাজার, এই কথা কে বলতে পারবে? খুঁজি খুঁজি কোথায় ত্রিকালজ্ঞ ঋষি আছে, 3টে কালের কথা, ভূত ভবিষ্যৎ বর্তমান 3টে কালের কথা কে জানতে পারে? একমাত্র ত্রিকালজ্ঞ ঋষি ছাড়া জানতে পারবেন না। রাজার কোন পাপে পুত্র হলো না, রাজার ঐশ্বর্যটা কেমন কেমন ছিল, সেটা কে বলতে পারবে? যে ত্রিকালজ্ঞ ঋষিরা বলতে পারবেন না। খুঁজতে খুঁজতে গভীর অরণ্যে প্রবেশ করলেন ব্রাহ্মণগণ।
সেখানে মনে চাষি এক আশ্রম বানিয়ে লোমস মুনি সারা অঙ্গটাই লোমে ঢাকা। কত বছর বাঁচবে জানেন? কোটি কোটি লোম তার অঙ্গে। তো বলছেন ব্রহ্মার একটা কল্প ক্ষয় হবে, একটা লোম খসে পড়বে। এমনি করে সব লোমগুলি যখন খসে পড়বে তখন তার মৃত্যু হবে। তাহলে বুঝুন কতদিন থাকবে একটা কল্প ব্রহ্মার? বুঝুন একবার কতদিন। বললেন এই পেয়েছি, ত্রিকাল করেছি। ধ্যানভগ্ন ছিলেন, ঋষিরা গিয়েছেন, ব্রাহ্মণরা গিয়েছেন, কি জন্য আপনারা তপস্যা করেছেন? আমরা তা বলে আমাদের মহাভাগ্য আজ আপনার ত্রিকাল করেছি দর্শন পেলাম। আমরা যে রাজা রাজ্যে বাস করি সে রাজা মহাধার্মিক, অথচ তার কোনো পুত্র সন্তান নাই। বলুন রাজার কি পাপ ছিল এবং কোন উপায় অবলম্বন করলে রাজার পুত্র সন্তান হবে? তখন বললেন ত্রিকাল করিস তো? বললেন রাজা, এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য বণিক ছিলেন। বাণিজ্যের জন্য গ্রামে গ্রামে ঘুরতে 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 খুব জল তৃষ্ণা পেয়েছে। একটি সরোবরে জল পান করতে যাবে যেখানে ঘাটেতে, সেই কাজে দেখছি সবৎসা গাভী এসেছে জল পান করবার জন্য। রাজা এত তৃষ্ণার্ত, গাভীটিকে সে ঘাট থেকে সরিয়ে দিলেন, দিয়ে নিজে জল পান করলেন। গাভী জননী, সপ্ত মাতার মধ্যে গাভী একটা মা, পঞ্চপিতার সপ্তপিতা মাতার মধ্যে গাভী একটা মা। মাকে দূর করে দিলেন, তো তার ফলে পাপ হলো তুই পুত্রহীন হবি। রাজা তাই পুত্রহীন হয়েছে। তবে রাজার পুণ্য ছিল, পুণ্যের ফলে নিষ্কণ্টক রাজ্য ভোগ করেছে। তাহলে এখন তোমরা যখন এসেছো, রাজার তো মঙ্গল সাধন করতে হবে। এই যে শ্রাবণ মাসে শুক্লপক্ষে যে একাদশী, পবিত্র একাদশী, সেই একাদশী পালন করলে পরে রাজার সমস্ত পাপ ধ্বংস হবে, বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করবে এবং রাজার পুত্র সন্তান হবে। এবং তোমরা তোমাদের একাদশী ব্রতের ফলটা রাজাকে অর্পণ করবে। চলে এলেন, এসে রাজাকে শোনালেন। রাজা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করলেন, প্রজারাও পালন করলেন। প্রজারা পালন করে সেই একাদশী ব্রতের ফল রাজাকে অর্পণ করলেন। রানী সেই ব্রত করেছেন এবং যথাসময়ে দেখা গেল রানীর গর্ভ সঞ্চার হয়েছে এবং রানী একটি পুত্র সন্তান লাভ করেছেন। রাজা পাপ থেকে মুক্তি পেল, আবার পুত্র জন্মের ফলে পরকালে পুণ্যপ্রাপ্তির আশা রয়ে গেল, স্বর্গাদি লোক লাভের আশা রয়ে গেল। তাই এই একাদশীর মুখ্য ফল হল হরিভক্তি দান। হরিভক্তি এইটি মুখ্য ফল, এগুলো সব গৌণ ফল। একাদশী সব কামনা বাসনা পূর্ণ করতে পারে, আপনার রোগ নিরাময় করতে পারে, পুত্র দান করতে পারে, সংসারে অশান্তি দূর করতে পারে, আপনাকে ইন্দ্রপদ ব্রহ্মপদ দান করতে, এগুলো গৌণ মানে অপ্রধান ফল। আর কিন্তু আসল ফলটি হলো হরিচরণে ভক্তি লাভ। আমরা একাদশী ব্রত করবো কি উদ্দেশ্যে? রাধা মাধবের চরণে, গোবিন্দ চরণে, গৌর হরির চরণে যেন জন্ম জন্মে মতি হয়। জয় নিতাই, জয় নিতাই। শিবা শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান। আজি কইলা এই বিধান, আজি কইলা গৌরাঙ্গনি দানিয়া মারে আজি কইলা এই বিধান। হরি হরি
নাম মহৌষধি আজি কইলা এই বিধান কলি হত জীবের লাগি আজি কইলা এই বিধান গৌরাঙ্গনি দানি আমার কলি হত জীবের লাগি গৌরাঙ্গনি দানি কলি হত জীবের লাগি আজি কইলা এই বিধান হরি বাসরে হরি কীর্তন বিধান হরি বাসরে হরি কীর্তন বিধান নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ আজ প্রাণে যে নাচে রে প্রাণে যে নাচে আজ শিবা স্বয়ং গণ মাঝে প্রাণ যে নাচে রে প্রাণ যে নাচে আজ শুভ হরি বাসরে প্রাণ যে নাচে রে হরি বাসরে প্রাণ যে নাচে জগতের প্রাণে গোড়া প্রাণ যে নাচে রে প্রাণ গোড়া প্রাণ যে নাচে যত খণ্ড প্রাণ নাচাবার লাগি জগতের প্রাণে গোড়া খণ্ড প্রাণ নাচাবার লাগি জগতের প্রাণ গোড়া প্রাণে যে নাচে রে আরম্ভিলা প্রভু জগতের প্রাণ ভাই রে নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ গুণবন্ত শ্রীবাস গণে শুভারম্ভ কুটিল কীর্তন ধরে গোপাল গোবিন্দা উল্লরে রাজ নামের ধনী গণ হতে এই উল্লরে রাজ নামের ধনী গোপাল গোবিন্দ বলি উল্লরে রাজ নামের ধনী জগৎ জীবিকে করিতে ধনী উল্লরে রাজ নামের ধনী জগৎ কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা সবার অঙ্গেতে
শ্রীচন্দন মালা সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা ভাইরে সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ভাইরে সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি পুরিয়া আকাশ চৌদিকে মঙ্গল সব যায় নাশ ভাইরে চৌদিকে মঙ্গল সব যায় নাশ চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন ভাইরে মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন নাচে রে আমার গৌর নাচে রে আমার গৌর আজ শিবাসুর গণমাঝে নাচে রে আমার গৌর নাচে গণ মাঝে নাচে আমার গৌর নাচে নাচে রে আমার গৌর নাচে আমার গৌর নাচে প্রেম হিলে তুলে নাচে রে আমার গৌর নাচে নিতাই চাঁদের গলা ধরে নাচে রে আমার গৌর নাচে বলি গদা ধরকে পাবে লয়ে নাচে রে আমার গৌর নাচে সাঙ্গ পঙ্গ সঙ্গে লয়ে নাচে রে আমার গৌর নাচে বলি নাচে রে আমার গৌর নাচে আমার গৌর নাচে বলি নর হরি কণ্ঠ ধরি নাচে রে আমার গৌর হরি আজ শিবাসুর গণমাঝে নর হরি কণ্ঠ ধরি শিবাসুর গণমাঝে নর হরি কণ্ঠ ধরি শিবাসুর গণমাঝে নর হরি কণ্ঠ ধরি নাচে রে আমার গৌর হরি মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন বাইরে মাঝে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন যার
নাম আনন্দে শিব বসন না জানে, যার নাম আনন্দে শিব বসন না জানে, যার রসে নাচে শিব সে নাচে আপনে, যার রসে নাচে শিব সে নাচে আপনে, যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে বাল্মীকি হইল তপোধন, যার নামে অজামিল পাইল মোচন, যার নামে অজামিল পাইল মোচন। হরি নামে এমনি গুণ রে, নামে এমনি গুণ রে, হরি নামে এমনি গুণ রে, নামে এমনি গুণ রে, আগুন হতে প্রহ্লাদ রক্ষা পেল, হরি নামে এমনি গুণ রে, হতে প্রহ্লাদ রক্ষা পেল, হরি নামে এমনি গুণ রে, হনুমান সাগর পার হলো, হরি নামে এমনি গুণ রে, সাগর পার হলো, হরি নামে এমনি গুণ রে, জয় রামে জয় রামে জয় রামে বলে হনুমান সাগর পার হলো, জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো, হরি নামে এমনি গুণ রে, নামে এমনি গুণ রে, অজামিল বৈকুণ্ঠে গেল, মিলব শুনতে গেল, হরি নিজ পুত্রের নামে রেখে অজামিল বৈকুণ্ঠে গেল, নিজ পুত্রের নাম রেখে আজা মিলব শুনতে গেল, হরি নিজ পুত্রের নামে রেখে অজামিল বৈকুণ্ঠে গেল, পুত্রের নাম রেখে আজা মিলব শুনতে গেল, মুখে নারায়ণ 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 বলে মিলব শুনতে গেল, নারায়ণ 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 বলে আজা মিলব শুনতে গেল, নারায়ণ 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 বলে আজা মিলব শুনতে গেল, যার নামে অজামিল পাইল মোচন, যার নামে অজামিল পাইল মোচন, যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘটে, যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘটে, হেন প্রভু অবতরী কলি যুগে আছে, হেন প্রভু অবতরী যুগে হরি নাচে রে আমার গৌর নাচে, আছে রে আমার গৌর হরি নাচে, নাচে রে আমার গৌর নাচে, আছে রে আমার গৌর নাচে, দক্ষিণেতে নিতাই নাচে, দক্ষিণেতে নিতাই গৌর নাচে, করলে আমি ধরবো বলে দক্ষিণেতে নিতাই নাচে, বললে আমি ধরব বলে দক্ষিণেতে নিতাই নাচে, বামে গদা ধরে নাচে, আমি গদা ধরে নাচে, রাধা ভাবে বিভোর হয়ে বামে 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 গদা ধরে নাচে, আমার গৌরঙ্গে অঙ্গ দিয়ে বামে গদা ধরে নাচে, গৌরঙ্গে অঙ্গ দিয়ে বামে গদা ধরে নাচে, শিবাস নাচে পিছে পিছে, বাস নাচেন পিছে পিছে, সম্মুখে অদ্বৈত নাচে, সম্মুখে অদ্বৈত নাচে, যে গৌরকে এনেছিল গৌরকে এনেছিল, গঙ্গা জল তুলসী দিয়ে, যে গৌরকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে, যে গৌরকে এনেছিল, শান্তিপুরের ঘাটে বসে যে গৌরকে এনেছিল, শান্তিপুরের ঘাটে বসে যে গৌরকে এনেছিল, শিবকে হরি বলাইতে যে গৌরকে এনেছিল, শিবকে হরি বলাইতে যে গৌরকে এনেছিল, নাম প্রেম বিলাইতে যে গৌরকে এনেছিল, নাম প্রেম মিলাইতে যে গৌরকে এনেছিল, আসন ডালে কোল দিতে যে গৌরকে এনেছিল, চন্দ্রে কোল দিতে যে গৌরকে এনেছিল, পাপি তাপি তরাইতে যে গৌরকে এনেছিল,
তাপি তাপি তরাইতে যে গৌরকে এনেছিল, যে গৌরকে এনেছিল, যে গৌরকে এনেছিল, বলি নয়ন জলে মুখ ভাসায়ে যে গৌরকে এনেছিল, নয়ন জলে মুখ ভাসায়ে যে গৌরকে এনেছিল, প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায়ে প্রাণ যে গৌরকে এনেছিল। কেন প্রভু অবতরী কলি যুগে নাচে, কেন প্রভু অবতরী কলি যুগে নাচে, যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়, যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়, সহস্র বদন প্রভু যার গুণ গায়, সহস্র বদন প্রভু যার গুণ গায়, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে কভুর না, সর্বমহাপ্রায়শ্চিত্ত যে কভুর না, সে প্রভু না চায় দেখে যত ভাগ্যবান, সে প্রভু না চায় দেখে যত ভাগ্যবান। নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর, নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর, চরণের তালি শুনি অতি মনোহর, বাবা বেশে মালা নাহি রহে গলায়, বাবা বেশে মালা নাহি রহে গলায়, বাবা বেশে মালা নাহি রহে গলায়, মালা নাহি রহে গলায়, চিড়িয়া পরয়ে গিয়া ভক্তের গায়, চিড়িয়া পরয়ে গিয়া ভক্তের গায়, চিড়িয়া পরয়ে গিয়া ভক্তের গায়, চিড়িয়া পরয়ে গিয়া ভক্তের গায়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস তসু পদ যুগে গান, বৃন্দাবন দাস তসু পদ যুগে গান। গৌর গুণ গান করে, গৌর গুণ গান করে, বেণুরবাসী বৃন্দাবন গৌর গুণ গান করে, বেণুরবাসী বৃন্দাবন গৌর গুণ গান করে, নারায়ণী নন্দন, নারায়ণী নন্দন, বেণুরবাসী বৃন্দাবন নারায়ণী নন্দন, বেণুরবাসী বৃন্দাবন নারায়ণী নন্দন, চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন, চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন, গৌর গুণ গান করে, গৌর গুণ গান করে, আমার নিতাই চরণ হিয়ায় ধরে গৌর গুণ গান করে, নিতাই চরণ হিয়ায় ধরে গান করে, নিতাই চরণ হিয়ায় ধরে গান করে, নারায়ণী নন্দন, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস তসু পদ যুগে গান। বৃন্দাবন দাস তসু পদ যুগে গান। হরে হরি হরি